আল্লাহওয়ালারা মনে করেন না যে আপনার আপনার হুট করে মনে যায়, হুট করে কথা নেয় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়ে নেয়। সেটা স্বভাব দেখছি আমরা, ক্যান্সারের জন্য হয়েছে কেমন দিছি, যখন ব্যথায় শরীরে অসুস্থ ভোগা ছিল, চোখে পানি পড়ছে টকটকে, কোনোদিন বলেই না যে আল্লাহ অসুস্থ, আল্লাহ যে খুশি হয় আমি খুশি, আমাকে দিয়ে দিবি, রোগটা দিয়ে দিবি, খুশি থাকে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ। আমি একবার কত বলছি শেষ সাথে, বাবা দোয়া করে নিজের দিকে তো নিজের দোয়া করে তো জ্ঞান কি দরকার একটা দোয়া করে, আল্লাহ খুশি আমি খুশি। যাই হোক, আপনাকে ছোট ছোট জিনিস সামনে মানুষ খারাপ করবো সামনে না, দয়া করে। আরেকটা জিনিস ইদানিং যে জিনিসটা বড় করতে ফেসবুকে আপনি হোসেন আলোচনা পর্ব শুরু হয়েছে, আপনারা দূর করেন আর মাত্র আপনার ২৫ মিনিট হয়ে যাবে। এরপরে শেষ হতে মনে দিলে লাইন যত আমরা পাবেন, আমরা দুলুঙ্গি আমরা মিলাদ করবো ১৫টা, সবসময় আমরা ১৫টা মিলাদ করবো। অনেকের মিলাদটা পছন্দ করে, অনেকের মিলাদটা পছন্দ করে, যাদের পছন্দ করে তারা লাইন দিতে বলতে কোনো সমস্যা ওদিকে কিন্তু আমরা মিলাদ দেবো। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন মিলাদ দেবো। কার ভালো লাগলো কার ভালো লাগলো না, কে বেদাত এই সঙ্গে আমার সময় নেই, চিন্তা করার মতো সময় নেই। ওরা অনেকে বলবো বেদাত তো নিয়ে সব সহমত। আপনার মুখ হিসাবে যে আলোচনা করেন, মুখ নিজেই বেদাত। নবীর কালামের জন্ম না, নবীর কালামে যেটা হচ্ছে, নবীর কালামের পরে যা হচ্ছে সবই বেদাত। এটা তো সবই বেদাত। এই ভ্যান বিল্ডিং, এই যে টাইলস, এই যে কার্পেট, এই যে তসবি, এইগুলোতে তো রাতে বন্ধ থাকে, সব বেদাত। এই টুপিটা কি নেই, সব টুপিটা কি আসছিল না, বুঝলেন না? এই পাঞ্জাবি নেই, সব পাঞ্জাবি আসছিল না, অন্যরকম আছে। যেটা সব তো নতুন আবিষ্কার করে বেদাত। আমাদের মূল হিসাবে এটা বার করছে বেদাতে সাইয়া বেদাতে হাসান, আর একটা শুদ্ধি করে বার করে দিচ্ছে, মানে এটা ভালো না এটা খারাপ না। যেমন একটা আলোচনা করবেন, তর্ক বিতর্কে যাওয়া ভালো জিনিস না, খারাপ জিনিস সময় নষ্ট করবেন, তর্ক বিতর্কে যাবেন সময় নষ্ট হইব, সময় নষ্ট করবেন না, একটা মিনিটে হেলায় খেলায় নষ্ট করবেন, খালি ঝিল পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাথা মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি যে জিনিসটা যত হোসেন রাজধানী নিয়ে বুঝলেন না, মুয়াবিয়া নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে, হাসান হুসেন নিয়ে, ওনাদের নিয়ে যেসব আলোচনাটা, এইসব আলোচনা ছোট মুখে বড় আলোচনা করা ভালো না। এটা অনেক সেন্সিটিভ বিষয়, এটা ইসলামে এত সেন্সিটিভ বিষয়, এইটা নিয়ে এত আলোচনা করবো না। তার একটা জিনিস শুনে রেখে, যেমন পাকপাঞ্জাতন তো বুঝছেন আপনারা, পাকপাঞ্জাতন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মা ফাতেমা, হযরত আলী, হাসান হুসাইন, মা ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু কোন আর হলো পাকপাঞ্জাতন। নবী আহলে বায়াত, ওরা পাঁচজন হলো নবী আহলে বায়াত। ওনাদের অবস্থা আপনার একটা জিনিস মনে রেখে, আমি আমার বাবার সন্তান, আমার সন্তান ইতিমার বা আমার সন্তান একটা বলতে নাই। এর মধ্যে আপনার কোনো কথা মুরিদান যারা আছে, এর মধ্যে বড় বড় মুরিদান আছে, আল্লাহ আছে, কিন্তু তাদের অবস্থা মুরিদান অবস্থার একদিকে, আর বিশ্বাসের যে ছেলে পেলে তাদের অবস্থা আর কি। এটা বোঝার বিষয় আছে। মনে করেন আমার এখানে কাজে মাঝে আমার ওরা থাকে না, অবস্থান একটা, আর আমার সন্তানের অবস্থান আরেকটা, নাকি না? এটুকু আমার বুঝাই দিতে দিব আপনাদের। হাসান হুসাইন রাদিয়াল্লাহু অবস্থা, এটা যে কত বড় অবস্থা, ওটির সাথে মিলে আমি যদি আসামাদের সাথে মিলা হতো না। আসামার জায়গায় থাকতে দেন, আর আহলে বায়াতের জায়গায় থাকতে দেন। এটা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে, একবারে তর্ক বিতর্ক করে ইমান নষ্ট হয়ে গেল, বুঝছেন না? একদম বলবো কি হাসান হুসাইন মানা লাগবে না, আরেকজন বলবো কি ওইটা করা লাগবে না, আরেকজন বলবো কি এটা করা লাগবে না, আরেকজন বলবো কি এত আলোচনার সময় নেই। আমার জীবনের হায়াতে মাত্র 70-60 বছর মানুষের আগে বলতাম 1000 বছর বাঁচি না, 900 বছর বাঁচি না, আমরা বাঁচি এখন কত
70, 60, 70, 80 বছর মানুষ আছে, 70 বছরের বেশি। তাইলে আমাকে সময় আছে এই সব আলোচনা করে সময় নষ্ট করা, এইসব সময় আলোচনা করে আর আমার সময় নষ্ট করেন না। এই মুআবিয়া কি করছে, ওই এজিদ কি করছে, এইসব আলোচনা দরকার নাই। আপনার হোসেন আল্লাহর প্রেমের মহব্বত আগে করেন ভিতরে, আপনার নিজেই বুঝবেন হোসেন হাসান কি, হাসান হোসেন কি, আর ওনারা বুঝলেন না। আসাবা বলে মিলবো না, আসাবা আসাবো আসাবা যারা অর্থাৎ আবু বকর কথা, আপনার আছেন মুআবিয়া লইয়া, আপনার আছেন এত আলোচনার আমার সময় নেই। আমি মনে করি এত আলোচনার সময় নেই, আপনারা তাকে নিয়ে অর্থাৎ হাসান হোসেন মা ফাতেমা আলী নবী সাল্লাল্লাহু নিয়ে আপনারা থাকে। আপনার ওই আসাবালের বিরক্ত করে ওই তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে। আবু বকর হযরত উমর, হযরত উসমান, ওনাদের অবস্থা আলাদা। ওনারা কিন্তু খলিফা ছিলেন ইসলামে, কিন্তু তাদের অবস্থা আলাদা। আর আমার নবীর আহলে বায়াতের অবস্থা না, ওটার সাথে আকাশে জমিনে ফারাক। ফারাকটা কিরকম? আকাশে জমিনে ফারাক। এইটা যে তর্ক বিতর্ক করতে গেলে ইমান নষ্ট হয়ে যায়। এমন একটা সেন্সিটিভ বিষয়, আল্লাহ কাছে পর্যন্ত না হইবে ওই পর্যন্ত এই সেন্সিটিভ বিষয়ের অবস্থা রাখতে না। এর কি ঘটনা সাধারণ মানুষের মুখ বলতে বলতেছে, বুঝলে না? অমুক রেগে গেছে, অমুক রেগে গেছে, অমুক পছন্দ করতেছে না। হ্যাঁ হাসান হোসেন রেগে গেছে ওনার, হ্যাঁ ওয়া রেগে গেছে ওনার, আবু বকর জানো তোমার ওনার, এই উমর রেগে গেছে, ওসমান। এই দিনের অবস্থা আপনার বয় নেই হলো। আপনার আগে নবীর প্রেমের কি হন, প্রেমিক হন, নবীর মহব্বতে অন্তর তৈরি করেন, তো আপনার নিজেই বুঝবেন কে সহি আসছিল, কে সহি নেই। এইটা নিয়ে শুধু শুধু তর্ক বিতর্ক যাইবেন না। ওই বিষয়ে করবে যা, ওই বিষয়ে যা, ওই মাওলানা স্বামী যা, ওই মাওলানা স্বামী, এত আলোচনা করেন। আগে নিজে প্রেমিক হন, নিজে আল্লাহ হন, নিজে আহলে বায়াতকে ভালোবাসেন, নিজে আমার নবীর মহব্বত করেন। কিরকম মহব্বত? এটা বুখারী শরীফে হাদিসে আছে। কিরকম মহব্বত? তোমার জীবনের চেয়ে বেশি নবীর বেশি মহব্বত করতে হবে। বুখারী শরীফে তোমার জীবনের চেয়ে বেশি নবীর মহব্বত করতে হবে, তোমার মা বাবার চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে, তোমার সন্তানের চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে, তোমার ধন সম্পদের চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে। এমনকি সারা জাহানে আল্লাহ যা কিছু সৃষ্টি করছে এর চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে। এইটার নাম হলো মুমিন। মুমিন কি? এইটা যারা নবীর নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করবো, যারা নবীর আহলে বায়াতকে জীবনের চেয়ে বেশি মহব্বত করবো, এর হলো মুমিন। কি বলতে নাই আল্লাহ করবো না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, তসবিহ করে, সারাদিন তসবিহ করে, খালি জিকির করে, হ্যাঁ আল্লাহওয়ালা, হ্যাঁ আল্লাহওয়ালা। আল্লাহ হইল আল্লাহওয়ালা তারা যারা মুমিন। মুমিনের সব তথ্য দিয়ে দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার জীবনের চেয়ে বেশি আমার মহব্বত করবে, তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি, তোমার ধন সম্পদের চেয়ে বেশি, সারা জাহানের যা কিছু সৃষ্টি করছে আল্লাহ সব কিছুর চেয়ে বেশি যদি তুমি আমাকে মহব্বত করো, তাইলে তুমি ওইবা মুমিন। মুমিনের জন্য জান্নাত। আপনি তো নামাজ সুন্দর জন্য জান্নাত না, নামাজ গুলা তো দিতালি আমাদের বলি এগুলা দিয়ে দিব যিনি জান্নাতে দিব প্রকারের যে বসবাস করে। এই কারণে আমি যখন পরশু দিন একটা ওই জায়গায় বসে বসে আলাপ করছিলাম, একজন আমার মত আছে আমি তো অনেক বছর ধরে নামাজ পড়ি, তো ভালো জিনিস, অনেক বছর ধরে রোজা রাখি, আমি কয়েকবার হোস্ট করছি, তো ভালো তো কিন্তু আমি বলে এটা জান্নাতে দেবেন না, যাবো না কেমন? আপনি যখন কবরের ভিতরে দিব, আপনার কবরের ভিতরে যখন আপনার বসে, কবরের ভিতরে যখন আপনার ঢুকাইব, তখন মাটি যখন চাপ দিব, ওই যে হাদিস অনুযায়ী বলতে আছে মাটি নাকি চাপ দিব, মাটি চাপ দিলে তখন মাটি আপনি বলবেন এই মাটি আমার চাপ দিচ্ছে, তখন মাটি বলবো তো সারা জীবনের যে নামাজ পড়ছ, রোজা করছ, হজ করছ, নামাজ পড়ছ, সারা জীবনে নামাজ দিয়ে দেওয়া মানে তখন আপনি বাসনের দিকে কি করবেন জানেন? লয়ে যাবো আমার সারা জিন্দিগির যত নামাজ রোজা ইবাদত বন্দী আছে সব দিয়ে বিরোধ করে, তা আমার চাপ দিচ্ছে, তো আপনার পজিশন প্রথম চলবে। এরপরে তো আপনার একটার পর একটা স্টেজ তৈরি হবো, একটার পর একটা জায়গা আরেক জায়গায় দেখবেন, তখন যদি আমার কিছু নাই তো বের পর চোখ দিবে, দিচ্ছেন চোখ কানা,
আরেক জায়গায় যাবেন কথার কথা কি, তো যে আপনি বেশি কথা বলছেন না, তো দাঁত মুখ যা আছে সব চোখ কান নাক মুখ নিতে দিতে দেখবেন আপনি কিচ্ছু নাই। হাসের মধ্যে যখন দাঁড়াইবেন আপনার কাছে কি পুঁজি, কিচ্ছু নাই, গালি। আবার কি বুঝে নিয়েছ নামাজ কি গিয়েছে বুঝলি, কবরের ভিতরে দিয়েছে নামাজ হাত থেকে যা করছো সব ওই মাটি দিয়েছে পাশে বলে দিয়ে আমার লেগে গিয়েছ কিছু নেই। বাঁচবেন কেমনে? নবীর মহব্বত। কিসে? মনে রাখবেন সব সময় অন্তরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী কইরা জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাবেন কিভাবে? আপনি নবীর মহব্বতে, আল্লাহ নবীর মহব্বতে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি নবীর মহব্বতে আল্লাহ আপনাকে জান্নাতের ফেরদৌস দান করে দিবেন। বুঝলেন না? না জিনিসটা বুঝে নেই। আমার কথা হলো নবী প্রেমী হন, নবীর ভালোবাসেন, তখন আপনার কাছে সব সুযোগ হয়ে দিল। আপনি তো নবী প্রেমিক না, আপনি কি নামাজ? যারা নামাজ পড়ে, যেমন 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি না, আমরা বড় নবী কি হয়ে গেলে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি পড়েন না, কিন্তু বড় কি নামাজ লইয়া নামাজটাকে শুনবো একটা সেকেন্ডের লইব একটা খাওয়া দিয়া। আল্লাহ যদি যে 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়ছো, তোর একদিনে নামাজ আর কবুল করবে, কি করবেন আপনি? করার আছে না? চাপটা ধরবে, কিচ্ছু করার নেই। যদি করতে পাশের কেমনে শুধু নবীর মহব্বত, তখন আপনারা কি করতে চান যে আপনারা যারা আমার মুরিদান আছেন বক্তব্য জবাব একবার বিশ্বাসের কথা বলেন, পীরের মহব্বত করবেন নবীর মহব্বত। কিভাবে? কিভাবে? পীর সারাদিন যারা পীর হয় তারা সারাদিন নবীর নিয়ে থাকে, ওনারা নবী নিয়েই থাকে, নবীর ভালোবাসা মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের নিয়েই থাকে। 24 ঘন্টা তারা কি করে? আল্লাহ রাসূলের ভালোবাসে আর গুণ গান গায়, সব সময় দেখবেন খালি গুণ গান গায়, নবীর আল্লাহর গুণ গান গায়। আল্লাহর গুণ গান গাইয়ে তো শেষ করতে পারতাম না। আল্লাহর গুণ গান গাই আমাদের সৃষ্টি করছে আল্লাহ, মালিকের আলোচনা করার তো দরকার নাই, আর হাবিবের আলোচনা করো, তোমরা হাবিবের গোলামি করো। আল্লাহ বলতেছে তোমরা যদি আমার হাবিবের গোলামি করো তাহলে আমারই গোলামি করবা। যারা আমার হাবিবের তাবিদারি করবা, গোলামি করবা, তারা আমারই গোলামি করবা। কিন্তু কোরআন আয়াতটা দিতে দিচ্ছে আল্লাহ, কিন্তু এই আয়াতটা কি মানতে চাইতেছে না। এরা বলতেছে না আল্লাহ ডাইরেক্ট কোনোদিনই আল্লাহ কোনোদিন ডাইরেক্ট পাওয়া যায় না। আল্লাহর কিছু সংযোগী স্থান আছে যেটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ করে বান্দার সাথে। কিছু সংযোগ আছে যেটা আমরা তরিকতের মধ্যে বলি লতিফা। দেখবেন জিগি হয় 5 লতিফা, 6 লতিফা, 2 লতিফা জিগি হয়, এটা আপনারা বলেন না। কিছু কিছু সংযোগী স্থল আছে এদের আমাদের মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ হয়। সংযোগ কিভাবে? এই যে কলব এবং এই যে রু, এই যে কলব, হাতের ডান দিকে বুকের নিচে থাকে হলো রু, বাম দিকে থাকে কলব। আরো কিছু আছে, এত আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই, এটা আপনার বুঝাইতেছে। যেমন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 5 লতিফা, আমরা 5টা জিনিসে খেয়াল রাখি, পীরেরও খেয়াল রাখি, 5টা জিনিসে খেয়াল রাখি। এই 5টা জিনিসের সাথে আমার পীরের সাথে যোগাযোগ আছে। একটা তার আছে, কি তার? নূরের তার। এই নূরের তার দিয়া আমার মুর্শিদের সাথে আমার যোগাযোগ করে, আর আমার মুর্শিদ গাউস পাকের সাথে যোগাযোগ করে, গাউস পাক স্বয়ং পাক পাঞ্জাবের সাথে যোগাযোগ রাখে, আমার নবীর সাথে যোগাযোগ রাখে, আমার নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ রাখে। যখন এই তার নূরের তার গুলা সংযোগ হয়ে যায়, আল্লাহ পর্যন্ত যায়, আস্তে আস্তে আল্লাহর সাথে বান্দা ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। ওই মাধ্যমে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চায় এরা তখন বুঝতে পারে। এত গভীরের আলোচনায় আমরা যাওয়াতে চাই না। আমার কথা হলো তর্কের জড়িত হইবেন না। অনেকে দেখবেন পিসা ভালো লাগে না, অনেকে দেখবেন বাজার ভালো লাগে না, ঠাকুর তার রাস্তা হয়ে যায়, তাদের লগে কোনো ঝগড়া দেখতে কি হলো? তরিকতের সিস্টেম কিন্তু কোনো ঝগড়া দেখে না। তরিকতের সিস্টেম হলো নত হওয়া, যত নত হইবে তত আল্লাহ রাসূল হইবে, যত নত হইবে। কেউ যদি মনে করে নত হওয়া মানে দুর্বল, বোকারের যে বসবাস করে, বোকারের যে বসবাস করে। আব্দুল কাদের জিলানী বলতেছে কি? আল্লাহর দুনিয়া আমার রাজত্ব, কিয়ামত পর্যন্ত আমার রাজত্ব থাকবে।
শাহ আব্দুল কাদের জিলানী বক্তব্যটা বলতেছি হযরতুল কাদের দেখছে বইটার মধ্যে যে আল্লাহ দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করতে কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আব্দুল কাদের জিলানীর রাজত্বটা হে গোলামরা যারা আমার গোলামি করবা যারা আমার অনুসারী তোমরা ভয় করো আমি আব্দুল কাদের জিলানী তোমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ কিন্তু বলে না আল্লাহ যথেষ্ট জানে তো আল্লাহ বানানো আল্লাহ বানানো আল্লাহ সমস্ত ক্ষমতা সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ একটা গুনাহের ক্ষমা করবে না। কি গুনাহে অনেক কোরআন হাদিসে বলতেছে শিরকি গুনাহ শিরকি গুনাহ নাই শিরকের আলোচনা হইবে যারা শিরকের আলোচনা করে এটা ভাগ রাখছে পলিটিক্স এটা কি করে শিরক করছে আর এটা শিরক তো নাই দুনিয়া শিরক আল্লাহর সাথে কেউ মিলাইতে পারে মানুষ আর আমার সমস্ত মুরিদ আমরা এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি বলে আমার কথা স্বামী রাস্তাতে আমি আল্লাহ আল্লাহ ঘুমায় আমি ঘুমাই আল্লাহ ভাত খায় আমি ভাত খাই আল্লাহ বিয়া করছে আমি বিয়া করছি আল্লাহ সন্তান আছে আমার সন্তান আছে আল্লাহর বাড়ি আছে আল্লাহর বাড়ি নাই বাড়ি আছে আমার বাড়ি ঘর দর্শন সবই আছে টাকা পয়সা কি খাওয়া দাওয়া বৌমাই বউ আছে স্ত্রী আছে আর কি বহুত কিছু আছে আল্লাহর ফিজিক্যালি আছে এটুকু তো আপনারা জানেন আল্লাহ নিরাকার কোন না আল্লাহ নিরাকার না আল্লাহ আকার আছে কিন্তু এটা এক হবে না এটা আমাদের মতো মানুষ এটা বোঝার ক্ষমতা বুঝে পেলাম যখন আল্লাহর সাথে সংযোগ হব তখন সে আপনি আল্লাহ রূপ দেখবে আল্লাহ বলতেছে কি হাদিসে কুরসি একটা আছে হাদিসে কুরসি আল্লাহ বলছে আমি আমার অলি বন্ধু হাত হয়ে যাই এই হাতটা তার থাকে না আমি আল্লাহ হয়ে যাই তাহলে সেই হাতটা সব করতে পারবো আল্লাহ কি করতেছে আল্লাহ বলে আমি অলি বন্ধুর মুখ হয়ে যাই সে তার এটা তার মুখ না আমি আল্লাহ তার মুখ হয়ে যাই এই চোখ আমার অলি বন্ধুর চোখ না আমি তার চোখ আমি আল্লাহ হয়ে যাই এই পা তার পা না আমি আল্লাহ তার পা হয়ে যাই আমি হয়ে যাই তার পা তাহলে আর কি বাকি দিচ্ছি দেখ তাহলে বোঝা গেল অলি বন্ধু আল্লাহ বলতেছে যে আমি আমার অলি বন্ধু সব কিছু হয়ে যাই একসময় যখন সে এমন ভাবে থাকে আমারে নিয়ে আমার হাবিবকে ভালোবাসা আমারে চায় আমার পাইতে চায় আমার মহাব্বতের যুদ্ধে থাকে সারা জীবন আমার গোলামি করে আমার হাবিবের গোলামি করে তখন আমি তার প্রতি সন্তুষ্ট হইয়া আমি তার হইয়া যাই এই দেহ কার কাছে না ওই দেহ অলি বন্ধুর আমার দেহ দিয়ে যাই এত গভীরের বিষয়ে আপনারা ঢোকার দরকার না আমি যেটা মনে করি ইদানিং ফেসবুকে চাপ হয়েছে ওই হোসেন নাজর নিয়ে আলোচনা করা ওই মুয়াবিয়া ওই অমুক ভেমুক আসাবাদে নিয়ে তা আমার বক্তব্যটা হলো কি একটা শর্টে সেটা আপনারা প্রেমিক হন নবী প্রেমিক হলে বুঝতে পারবেন এই ঘটনাটা কেন হচ্ছে কি ঘটনাটা কোন বিধায়ক আলোচনা এই আলোচনা আমাদের ছোট মুখে করা ঠিক না আমাদের অবস্থান এত বড় না অর্থাৎ হোসেন সম্বন্ধে আমরা বলে বললাম আমরা তো তারা বাস্তবে দেখি নাই বুঝলেন না বই পুস্তক করছি বই পুস্তক তো আপনি বই যখন লিখবেন তখন আপনার অ্যাঙ্গেল কিছু থাকে আমি বই লিখলে আমার অ্যাঙ্গেল কিছু থাকে গল্পের মতো বানায় বই লেখে যারা বইয়ের মধ্যে যদি ডাইরেক্ট কোনো ভাষা লিখতে হয় একবারে নর্মাল ভাষা বই পড়তে মজা লাগে বইয়ের মধ্যে কি করে জানেন বইয়ের মধ্যে অলঙ্কার দেয় দেখবেন ভাষার অলঙ্কার আছে মানে একটা ছন্দ এরকম ভাবে গল্পটা লেখে এগুলো ভাষার অলঙ্কার এই বইয়ে ভাষার অলঙ্কার যদি বইয়ের ভিতরে না ঢুকায় তখন মজা লাগতো বইয়ের সব কথা সত্য যাই হোক আমার কথা প্রেমিক হন নবীর মহব্বত করে আহলে বাইতকে ভালোবাসেন বলে বুঝতে পারবেন আমার হোসেন কেন শহীদ হয়েছে কি ঘটনাটা ইসলামের মধ্যে আর আমরা যদি এটা নিয়ে আলোচনা করি কেবল কিছু এটা সেন্সিটিভ বিষয় নাকি না সেন্সিটিভ বিষয় না ইসলামে অনেক গভীরের বিষয় সেন্সিটিভ বিষয় এই জিনিসটা নিয়ে আলোচনা আমি মনে করি প্রয়োজন নবীরে ভালোবাসেন নবীরে আহলে বাইতকে ভালোবাসেন আপনি আপনার মনের ভিতরে বলবো যে এটা ঠিক নাকি এটা নিয়ে যদি বেশি আলোচনা করেন আপনার তর্ক বিতর্ক জড়াই নেবেন না আপনি বলবেন বদনাম বলবো মানুষ বলবো কি হ্যাঁ এটার বিরুদ্ধে বললো আসলে আমি কি বলতে চাইছি এটা বুঝি যাই হোক হোসেন মহব্বত ভালোবাসা তো এরপরে
তাহলে সব বুঝতে লাগে ইসলামের জন্য তো যে জীবন দিছে, কোন নবীর সন্তান জীবন দিছে? কোন নবীর সন্তান জীবন দিছে? আমার নবী ওনার সন্তান ওই নাতি ওনার রক্তে, হযরত আলীর চাচাতো ভাই ছিল, ওনার রক্তে মানে ওনার সন্তানের রক্ত দিছে কোন নবী। বুঝলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কতল করতে গেছে, আল্লাহ দুম্বাদের কি নেয় নাই, রক্ত নেয় নাই, ওনারা জবাই করে নাই, করতে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করতে হয় নাই, কিন্তু আমার নবী তার সন্তানদের দিতে হচ্ছে। এক সন্তানকে বিষ্ণয়া মারছে, আরেক সন্তানকে জবাই করে শহীদ করছে। এই যে করুন বিষয়টা, এটা খুব সেন্সিটিভ বিষয়, এইটা নিয়ে তর্কযুক্ত জড়িত হবে না, সময় নেই আপনার। অল্প দিনের জন্য আসছেন এই দুনিয়ার, একবার অল্প দিন, ৬৭ বছর চোখের পলকে দিত না। এর মধ্যে তো রোগ বালাই আছে, কত কিছু আছে। একটা মানুষ কিন্তু সুস্থ না, একটা রোগ বালাই দিয়ে রাখছে আল্লাহ পরীক্ষার জন্য, সুস্থ না। প্রতিটা মানুষের পেরেশানিতে আছে। এই সময়টা নষ্ট করে না, ২-১ মিনিট নষ্ট করে না, খালি বসে বসে লাই ইল্লাল্লাহ লাই ইল্লাল্লাহ লাই ইল্লাল্লাহ আমি তুলা লাগাই রাখে। আর মাঝে মাঝে বলবেন লাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর খালি জিকির করেন, আর হ্যাঁ মুহাব্বত তৈরি করে। এই নামাজ তোলা জিকির করেন, এটা আমি বলতেছি জিকির করেন, জিকির তো বাঁচিত পারবেন। আল্লাহ কোরআনে বলতেছে আমার ওলি বন্ধুদের এত সম্মানিত করবো আমি হাসরের ময়দানে। কিরকম? আগের সময়ের যত নবীরা আছে, নবী রাসূল আছে, তারা দেখো হিংসা করবে, এত তাদের আমি সম্মানিত করবো আমার হাবিবের শেষ উম্মত। কেন? আমার হাবিবের তারা গোলামি করছে, এই কারণে, আর কিছু না। ওই কিভাবে? শুধু নবীর গোলামি করে, ও আল্লাহ রাসূল করে জিজ্ঞাসা করে নবী কোনো দিন না, যদি লাই নবী একটু সুন্দরী করে ওই বউয়ে তো আবুল হাত কত নামাজ পড়া, কত কিছু চাইনি করছে, দেখ হয় না, এটা হইব না। আমার এখন বলে আমি আলোচনা যেতে চাই না, এত পুরানো ইতিহাস নিয়ে আলোচনা করবেন, ঘাটাঘাটি করবেন, ভেদালা করবেন, ইমান নষ্ট দিব। এক এক লেখক এক এক ভাবে লেখছে। হ্যাঁ, যখন ভালোবাসা তৈরি হয়ে যাবো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার মনের ভিতরে এটা জাগাই যে এইটা সহি, এটা সহি। ভালোবাসাটা তৈরি করে, ভালোবাসাটা তৈরি করতে চাইছেন শুধু একটা মাত্র কারণ, কিন্তু তার কারণ সেটা ভালোবাসাটা তৈরি করবে। এক পীর ভাই আরেক পীর ভাইয়ের ভালোবাসা বাঁচবে, শ্রদ্ধা করবে, আদর করবে, তার সাথে ভালো আচরণ ব্যবহার করবে, এই জন্য তৈরি করতে আসবে। আর এক পীর বইয়ের সাথে ভালো ব্যবহার করবে, তার গুণ দেখবে, তার নামে বর্ণনা বলবেন, এটি ভালো জিনিস না, ভালো জিনিস না। এটা মহিলারাও দিক আছে, আপনারা তো আমরা দেখতেছেন, আপনি বসে এরা দেখেন না, কিন্তু আপনারা তো সবাই আমরা দেখতেছেন। এটা তরিকতের এবং শুনতেছেন, তরিকতের কোনো আদর, যত আদর করবেন তত আপনি উপরে দেখবেন। আর বেশি বেশি করে জিকির করবেন, পড়তে বলতে খাইতে বলতে খালি জিকির করবেন। আর নামাজ যেগুলো তো ৫ ওয়াক্ত নামাজ, ওয়াক্তি নামাজ করবেন। যদি নামাজ না পড়েন বিশ্বাস বর্তমান বলবো, কি বলবো যে বিশ্বাস মুড়িদান্দা সিরাজটা মুড়িদান্দা নামাজ পড়ে না। নামাজ পড়ে ৫ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? ৫ মিনিট, ২৫ মিনিট, ৪০ মিনিট লাগে ৫ ওয়াক্ত নামাজ পড়তে। ৪০ মিনিটে একটু পড়লে কি সমস্যা হয়? পড়বে, নামাজ পড়বে। জুম্মার নামাজ তো প্রতি জুম্মা বানায় পড়বে, যদি করোনা নিতে সমস্যা হয় এটা আলাদা করবে। আর একটু যারা বয়স হয়েছে তারা টিকা নেবেন, দুনিয়ার সিস্টেম। আমার নবী কিন্তু চিকিৎসা করছে, রোগ হয়েছে চিকিৎসা করছে না, তখন যে চিকিৎসা ছিল সেই চিকিৎসা ওনায় করছে। অনেক কিছু হয় চিকিৎসা করা ঠিক না, আর বোকা নাই, আমার নবীকে চিকিৎসা করছে না, ওষুধ ওষুধ করে চিকিৎসা করছে না, চিকিৎসা পদ্ধতি আমার নবী শিখাইছে না কেমন কেমন চিকিৎসা করতে হয়। চিকিৎসা যদি আপনাদের বয়স হয়ে থাকে টিকা নেওয়ার, টিকা নেবেন, টিকা নিলে কোনো সমস্যা নেই, শরীর ভালো থাকে, টিকা নিলে কি সমস্যা না, একটা প্রতিরোধ হইল। এটা নিয়ে এই নিয়ে একটু আলোচনা করবো। চিকিৎসা টিকা নিতে বল কেউ আল্লাহ, আর আল্লাহ এটা দেখেন এই রোগ দিছে আল্লাহ দিছে, আর আল্লাহ সারানের জিনিসও ভাগ করেছে। এই যে দেখবেন আপনারা ফল খান না, বিভিন্ন সিজনে ফল খান, এই ফলটা কেন আমাদের জানে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়
এই সময়ে এই রোগটা দিব, তখন এটা প্রতিরোধের জন্য দেখবেন আম বাড়ি গেছে, আম খাইবেন প্রতিষেধক হয়ে গেছে। এই যে পেয়ারা সব পেয়ারা খাইবেন প্রতিষেধক হয়ে গেছে, জাম্বুরা শুন জাম্বুরা খাইবেন প্রতিষেধক হয়ে গেছে, আমরা সব আমরা খাইবেন প্রতিষেধক হয়ে গেছে। বিভিন্ন দেখবেন ফল আছে, ফল আল্লাহ কেন বানাইছে? প্রতিষেধক। এইটা দেখবেন আপনার দেহের জন্য ওই রূপটা ওই সিজনে আসতে একটা রূপ, ওইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফল খাইছে। যেমন ওই সময় ফলটা হয়েছে, ওই সিজনের ফলটা ওই সময় ওই রূপটা হয়। এটা আপনারা মনে করবেন যে আমার ওই রূপটা হয় ওয়াই কেন ওই ফল দেখে যেই সময় যেই যার যে উত্তর ঠিক আছে এই লোক একটা আর ইমে আলোচনা করবে না, আশাবাদের নিয়ে কোনো আলোচনা যাবে না। নিজের চেয়ে বাপ মায়ের চেয়ে সন্তানের চেয়ে সম্পদের চেয়ে বেশি নবীর ভালোবাসে। নবীর কথা মনে করে চোখের পানি আনে, তোমার যদি দয়া করে দেখতাম আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য আমার বংশের জীবন ধন্য। যারা নবী সাল্লাল্লাহু স্বপ্নে দেখলো তারা আমার নবী কথা হাদিস দিয়া যে তারা আমাকে দেবে, শয়তান করতে পারে না। যে কারণ নবীকে যারা স্বপ্নে দেখলো, আবার একটা হাদিস আসছে যারা নবীকে স্বপ্নে দেখলো তারা বলছে আমাকে সরাসরি দেবে। যে আমাকে স্বপ্নে দেখলো সে যদি আরো আমার মহব্বত বেশি করে তাইলে আমি কিন্তু তার স্বপ্নে না, আমি বাস্তবে দেখো নবী সরাসরি দেখে তো এত মরে গেছে। আরে দেখবো এটা কিছু ভালোবাস, ভালোবাসতে নবীর মরে না, পর্দার আলাদা চাপটা আল্লাহ নবী দেখতে পাওয়া যায় না। কোরআন বলতেছে আমি আমার ওই বন্ধুদেরকে কবরের ভিতর রিজিক দিই। রিজিক দেই মানে কি? মরে গেলে রিজিক দেয় না, মরে খাইতে পারবে তাহলে ওলি বন্ধু জীবিত, আর ওলি বন্ধুর যে মালিক হ্যাঁ জীবিত না। আমরা আমার নবীর গোলাম নাকি না, অনাকে বলবেন কি নবীর গোলাম নেই, আমরা আল্লাহর গোলাম। আর নবীর গোলাম আল্লাহ এক বলেন না। আল্লাহ বলতেছে আমার হাবিব নিজ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ তার মুখ দিয়ে কথা বলি। একটা কথা আমার হাবিব নিজ থেকে বলে না, আমার হাবিব মুখ দিয়ে কথা বলে যেটা দেখো তোমরা সেটা আমার হাবিবের মুখ, আমার নিজের মুখ। যে কারণে ওনার বেলা আলাদা চাপটার প্রেমিক হইলেই বুঝতে পারবেন। আমার জিজ্ঞেস করতে আমার আপনারা জিজ্ঞেস করতে হইব না যে নবী কি, বই করতে হইব না, ভালোবাসাটা খালি তৈরি করতে হইব নবীর প্রতি। মানুষ দেখবে নবী গায়ে জানে না, নবী ওইটা জানে না, নবী এইটা জানে না, ইমান দুর্বল দেখি একটা আলোচনা। নবী যদি গায়ে না জানে কবরের ভিতরে এইটা আপনি জানেন এটা হাদিসে, হাদিসটা বলছে কেটা আমার নবী জীবিত যখন ছিল তখন আমার নবী বলছে, তো আমার নবী জীবিত দেখে তো ওই কবরের ভিতরে খবর বলতে পারে। আচ্ছা আপনি যে হাসরের ময়দান হইবে এটা জানেন কোথেকে? হাদিসে জানি কে বলছে? নবী বলছে। নবী হাসরের ঘুমাবে না কবে এটা জানেন? হাসরের ময়দানে কিভাবে আল্লাহ বসবো এটি এইসব হাদিস বলে কেন বলছেন? আমার নবী আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছে আল্লাহ দুইটা কুরসি হাসরের ময়দানে সিংহাসন দিব, দুইটা সিংহাসন, একটা আল্লাহ নিজে বলবো আর একটা আমার জন্য। কিন্তু আমি আল্লাহর উপরে আল্লাহর আদব রক্ষার্থে আমি ওই সিংহাসনে বসবো না। হ্যাঁ কি করবো হাসনের মধ্যে এটা বলে দিচ্ছে। এখন তর্ক করে আমি যতই বুঝি আপনি এই জিনিসটা বসতেন না, আপনি তো ইমান দিয়ে রয়েছে। আপনার তো বেশি কি জানেন? নামাজ। আপনার তো বেশি নামাজ পড়তে যাবেন তাহলে নামাজটা বলতেছে যে তুমি যদি নামাজ পড়তে যাও, আমার হাবিবের মহব্বতে যদি নামাজ পড়তে যাও, আমার হাবিবের মহব্বতে তোমার 170,000 শব্দ। আর যদি তুমি নামাজ পড়তে যাও আল্লাহ বলছে তোমার আমি 100 500 500 শব্দ। আবার তোমার মনের আশা আমি পূর্ণ করে দেবো না। আমার হাবিবের মহব্বতে যদি তুমি নামাজ পড়তে যাও, তোমার মনের কথা আল্লাহ বলছে আমি জানি। হে বান্দা তোমার মনের কথা আমি জানি, তুমি আমার কাছে চাইলে আমি লজ্জিত হই। তোমার মনের আশা চাওয়ার আগে, সালাম ফিরানোর আগে আমি তোমার মনের আশা পূর্ণ করে দেবো। এই আমার হাবিব। আবার বলতেছে হাদিস বোকারি হাদিস অনেক ইমাম সাহেব এইসব বোকার বিষয় করে নেই, হ্যাঁ 70টা 100টা হাদিস মুখস্থ করে বলতেছে। আর উনি তো বলতেছে না। আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে আল্লাহ আমি যখন আল্লাহর কাছে সেজদা করবো আমার উম্মতের জন্য, আল্লাহ লাস্টে বলবো তৃতীয়বার কি বলবো? হে হাবিব
আপনারা আমি বেসামাল খুশি করে দেব। আপনারা আমি বেসামাল পর্যন্ত বেসামাল যদি আমি না আল্লাহ যদি করে হ্যাঁ হ্যাঁ বেশ কাজ রেখে দিলাম আমি কোনো খুশি হয়ে যাই তো কাজ হচ্ছে শুদ্ধ নাকি তখন তুমি বেসামাল খুশি হবো আল্লাহ বলে আল্লাহ বলতে হ্যাঁ আমি আপনার বেসামাল খুশি দেব। আপনি এত সন্তুষ্ট হবেন আমার উপরে আপনি কল্পনা করতে পারতেছেন। তাহলে আমার আল্লাহ আমার হাবিবকে কি রকম মহব্বত করে, এই মহব্বত আল্লাহ নিজে করে নিজে করে নিজে করে, এই গুরুত্ব আল্লাহ নিজে করে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলতে আমার হাবিবের উপর আমি দুরূদ করি ফেরেশতাদের নিয়ে তাসলিমা। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কারে কয় জানেন? মুমিন। আমানু কারে কয়? মুমিন। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমানুরা যারা মুমিন তোমরা কি করো? আমার হাবিবের উপর দুরূদ পড়ো। ওখানে মুর্শিদের দিয়ে দুরূদ পড়া বেদা, দুরূদ পড়া বেদা সব ছিল কিছু ছিল কথা আছে কি দুরূদ পড়া বেদা। আল্লাহ নিজে বলছে হে আমানুরা যারা মুমিন তোমাদেরকে আমি নির্দেশ দিতেছি কোরআন দিয়া তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো। আল্লাহর হুকুম পড়ো, তোমরা দুরূদ পড়ো। আধার আবার বেদা দুরূদ পড়া কি করবে না? হ্যাঁ তবে তো এগুলো হবে সময় নষ্ট করে না। তবে যারা কোরআন আয়াত পড়তে পারতেছে আমার মানে মুমিন। আর মুমিনের শব্দটা প্রথমে আমি বারবার বলতেছি কি তোমার জীবনের চেয়ে বেশি নবীর মহব্বত। মুমিন কেন লইবা? জীবনের চেয়ে বেশি তোমার মা বাবার চেয়ে বেশি সন্তান তুমি জনসম্পদের সারা জাহানের সবকিছুর চেয়ে তুমি বেশি আমাকে যদি মহব্বত করো নবী বলতেছে তাহলে তুমি মুমিন হইবা। মুমিনের সংজ্ঞা তো করছে আল্লাহ বলতেছে মুমিন বান্দার জন্য। মুমিন আমানু হে মুমিন বান্দারা, আমানু বলে কাদের? মুমিনদের। আমানুরা তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজেই নির্দেশ দিতেছে তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো আর আমার হাবিবে খালি সালাম দাও। সালাম সালাম আল্লাহ তো ফরজ না, ঠিক আছে নামাজ পড়া ফরজ, এইটা তো ফরজ। আল্লাহ কোরআন আয়াত এখানে বলে দিচ্ছে সালাতু সালাম দেওয়া দুরূদ পড়া আমার হাবিবের উপর, এটা কি ফরজ না? আল্লাহ হুকুম করছে যখন নামাজ পড়া নামাজ পড়া ফরজ, এইটা তো বলেন না কেন? এটা তো ফরজ। মা বাবার সাথে আদর রক্ষা করা, মা বাবার সেবা করা, এইটাও ফরজ না? ফরজ না? শুধু নামাজই ফরজ। মানুষের সাথে খারাপ ব্যবহার করেন ফরজ না? করোনার প্রতি আসক্ত হয় না ফরজ না? নিষেধমূলক নিষেধমূলক ফরজ। এই সব জিনিস আপনারা বুঝবেন। এই গণা দাও হয় না গুরুদের গণা দাও, সবাই গণা দাও, হাতে যারা গণা দিয়ে দিবেন তারা লাইন এগুলোর মধ্যে থাকবে। আমার নবীর মহব্বত তৈরি করেন সব আছে, সব পিসাব নিয়ে আলোচনা বেশি আমি করি না, কারণ পিসাব আলাদা দেবো, পিসাব রাস্তা দেখাই দিব, এইভাবে চলো আল্লাহ নবী। পিসাব আল্লাহ না, কেউ যদি মনে করে পিসাব আল্লাহ সেরে আর মানুষ বলতেছে পিসাব সেরে, পিসাব আল্লাহ বলবো সেরে করে এটা বুঝে যাবে। কারণ পিসাবের তো হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, খায় দায় গোপায় বিয়া করছে আল্লাহ এক করে বিয়া করছে আল্লাহ ঘুমায় নাকি আমার মনে আছে আল্লাহ ঘুমায় ঘুমায় দুনিয়া শেষ, এক সেকেন্ড আল্লাহ ঘুমায় শেষ। আর আমি আমরা যত কাবা কাবা করি যতটাই বিষয় থাকি যদি এক ঘন্টা ঘুমাই আল্লাহ ঘুমা লাগে না। তাই আমি ঘুমাই মানে কি আমার আল্লাহ সবাই মিলে যদি আল্লাহ বলে আমি আল্লাহ হইতে বই না না আল্লাহ আমার মানিতে পারি আপনারা সিস্টেম হইতে যদি করেন আমার পিসটা রাস্তা থেকে আল্লাহ আপনি বললো তাহলে আল্লাহ হইতা হইব না, সিস্টেমে নাই। মানুষের কেউ আল্লাহ বানাইতে পারবো না কেমন পর্যন্ত। সারা দুনিয়ার মানুষ যদি বলে মুখ আল্লাহ হ্যাঁ আল্লাহ হয়ে দেবো ওই যে রজনীশের মধ্যে ভগবান রজনীশের ভগবান হইল না তো তোর রোগ হয়েছে কি আল্লাহ কি রোগ হয় আর রোগ হয়েছে না চিকিৎসা করার মনে নেই আল্লাহ মরণ আছে তাহলে মরবো না কথাই মনে আনিব না নিমু তো যাই হোক আল্লাহ তো কথা ভিতরে আছে যাই হোক আল্লাহ মানুষের সাথে দ্বন্দ্বটা ক্লিয়ার জানে। পিসাবদের কি দ্বন্দ্ব? দুইটা তিনটা জিনিস বেশি না। এক নম্বর জিনিস হলো পিসাব
সামনে পীরের মানুষ যেত না, কেন মানুষ যেত না, বাবা মান আমি মানি না, পীর সামনে মানা যাবো না কেন? পীর সামনে আলাদা, আল্লাহ হিসাবে মানি না। পীর সাহেবের মাঝে আল্লাহ রসুল বিরাজ করে, পীর সাহেবের কথা মতো চলবো আমি আল্লাহ রসুলের রাস্তা পাবো, শেষ। আলোচনা তো নেই। ভালোবাসা তৈরি করে অপরন্ত ভান্ডার আল্লাহ আপনার আমাদের দিয়ে দিলে শেষ হইব না। আল্লাহ ভালোবাসা তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন। আর পীর ভাইয়েরা মহব্বত তৈরি করেন, পীর বোনেরা মহব্বত তৈরি করেন, বেশি বেশি মহব্বত তৈরি করেন, বেশি বেশি মহব্বত তৈরি করেন। কিন্তু আমার মহব্বত তৈরি করতে গিয়ে কে হালাত দিয়ে দিয়ে দেখা যায়, কেন হালাত কিছু তো মরছে, কে ফেরত দিত না, আমি আগে দিচ্ছি। বাবা আপনি মুনামারে করেছেন, পীর ভাই লেগে জান দিয়ে দিতে গেছেন বা জান দিতে গেছি, আপনি আপনার পীর ভাই ভালোবাসতে, পীর বোনের ভালোবাসেন, আমার পীর ভাই ভালোবাসেন না, এই কাম কিন্তু আপনার নয়। আর পীর বোনের যে জায়গায় আপনার খুঁজে বার করেন, কুচিকার দিতে আছে, এখন তার আগে দাবি করছে, এখন তার আগে দাবি করছে, আপনার খুঁজে বার করবেন না, আপনার খুঁজে গিয়ে দেখবো যখন খাওয়া দাওয়া শেষ হবে আপনার জানকারি ঘুরে দেবেন, গুরু করার শরীর মানবেন না, পর্দা থাকে, আমি তো সব পর্দা ব্যবস্থা করছেন, আপনারা নামান নাম একটু নাম তো করবেন, সেটা গেছিল বিশ্বাসের নিয়ে দিই, শহরে মিলে তুলেছে, তো মিলে তুলে তখন কাগজ তখন তুমি না তখন ওই ব্যবস্থা করছি, এই যে আমি এমনি খেয়াল করতেছি, বাইরে মহিলা ওই জায়গায় পুরুষ ঢুকতেছে, ওই গেটটা ঢুকে এমনি ছিঁচি বলাই ছাড়া আমার কি করবো আলাদা করে দিচ্ছে দোকানে থাকবে, আগে আলাদা করে দিচ্ছি মহিলাদের, তখন ওই জায়গায় আর মহিলাদের জায়গায় কি পীর বাইরে ভালোবাসে, পীর ভাইকে কিন্তু ভালোবাসা শুরু করেন, তাহলে তো গেছে আমার অবস্থা, আমার দরবার জানা না। আর পীর ভাইকে জানতে হবে কাছে না, এই ভালোবাসা আমি বলি ভালোবাসা জানটা হ্যাঁ আলাদা ভালোবাসা, কোন ভালোবাসা? শ্রদ্ধার ভালোবাসা, ভালোবাসার সিস্টেম আছে, শ্রদ্ধা করে ভালোবাসেন অভাব নবরন্ত ভাবে আল্লাহ দিয়ে দিতে পারে। যারা দুধ পড়া শেষ করে এগুলো করেন, আমরা আমাদের 5 মিনিট করি, পাঁচ মিনিট মহিলাগণ ওই জায়গায় গণালো গেছে, গণাটা হইলে আমরা মিলাদ করি। মন দিয়া জিকির করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, যাবত ঠিক আছে, হজ করবেন, যাবো জাকাত দিবেন, অর্থ ঠিক আছে, বুঝছেন না? যেমন আসর পাথর চুমা দেন, আপনার আসর পাথর চুমা দিলে হজে গেলেন, আসর পাথর বলতেছে তোমার বলবে এই পাথর তোর তো কোনো ক্ষমতা নাই, তোর কোনো ক্ষমতা নাই, তোর করার কিছু নেই, কিন্তু আমার নবী তোর চুমা দিছে বিকানি। এর সাথে সাথে পিছনে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছে, এই ওমর ভাই শোনো, হে ওমর ভাই শোনো, তুমি কি বললা? আমি বললাম যে এই পাথর আসল পাথর তোর কোনো ক্ষমতা নাই, গুনাহ লাভ করার কোনো ক্ষমতা নাই, কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই, আমার নবী দিছে দিকে চুমা দিবি। হযরত আলী বলতেছে পিছনে থেকে, হে ওমর কি বললা তুমি? এটা এভাবে বলছি, বলছি কি যে আসল পাথর তোমার ক্ষমতা নাই, আমার নবী চুমা দিবে। হযরত আলী বলতেছে না ওমর তুমি ভুল বললা, ওমর ভাই তুমি ভুল বললা, আসল পাথরের ক্ষমতা আছে। কি রকম? এটা হচ্ছে হাদিস। কি রকম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটা বলতেছে কি রকম? তুমি জানা রাখো এই আসল পাথর আসরের ময়দানে তোমার সাক্ষী, যারা হজে গেছে হজ করলাম তাকে সাক্ষী। কি রকম সাক্ষী? হ্যাঁ এটা ব্যাখ্যা করতেছে। কি ব্যাখ্যা? বলতেছে এই আসল পাথর হাসরের ময়দানে আল্লাহ তাকে জবান দিব, তখন সে জবান দিয়া কথা বলবে, বলবে কি অমুক হজ করতে এসে আল্লাহ কি অমুকে হজ করতে কেন আসছে? হজ করতে আসছে আল্লাহ গুনাহ মাফের দিবে, এটা গেছে গুনাহ মাফের, তারা আল্লাহ কাছে জানলা। আরেক যদি এর লিগে আছে তার চুমা দিছে, চুমা দিছে আর হাবিবের মহব্বত, তোমার হাবিবের মহব্বতের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মহব্বত করতে আসল পাথরে হাতন পাথরে চুমা দিছে, আমার নবীর মহব্বতে আমি চুমা দিলাম। আল্লাহ বলেন কে করছে এটা? এই আপনি যা বিনা এটা বিনা না, আমার নবীর জন্য সুস্থ, আমার নবীর নিচে চুমা দিতে যাইয়া তোর
দিন এসে যায়। আর যেই ওই যে কিছু হাবিরা আছে দেখছো না, হ্যাঁ হস্ত লোক এই পাঁচ নবী কিছু জানে না। আর দেখো না নবী কিছু জানে না। আর নবী জানতে বলা ওহি দুই রকমের, ওহি দুই রকমের। একটা আল্লাহ রাব্বুল আলামিন যে ওহি নাযিল করছে আল্লাহ নবীর কাছে, সেইটা কোরআনে লিপিবদ্ধ হয়েছে। আরেকটা ওহি আমার নবী নিজে জানে, শুধু আল্লাহ বলছে তারে সেই জানে, কাউকে সে জানে নাই, যার পছন্দ তার জানে। ওহি দুই রকমের, মনুষ্যের দুই রকমের একটা, আর ওটা একটা ওহি দুই রকমের এসে ওহি বলেন না। এটাকে এর আগের বার বলছি, আমার নবীর পালক সন্তানের স্ত্রীরে আমার পালক সন্তান মারা গেছে পরে আমার নবী নিজে তার ছেলের বলে বিবাহ করছে। তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আয় হায় কি করছে নবী, হ্যাঁ সন্তানের ছেলের বিবাহে মেয়ের বউয়ের বিবাহ করছে। সবাই জানা শুনছে আল্লাহ আমি বলে আপনি যে আমার হুকুম পালন করতেন এই জন্য আমি সন্তুষ্ট। যেইটা হিরাম হয়ে গেছে না, সাথে সাথে নবীর হইতে বলছে পরে সবাই বুঝতে পারছেন তাহলে আগে একটা অধিকার দিয়েছে। সেইটা কি বলছে, হ্যাঁ হুকুম আপনি বিবাহ করেন, ওইটা কোরআনে আসে নাই। যেই এই আয়াতটা কোরআনে নাযিল হয়েছে যে আপনি যে বিবাহ করছেন আপনার পালিত সন্তানের স্ত্রীরে মৃত্যুর পরে, এটা আমি খুব খুশি হয়েছি, আপনি আমার হুকুম পালন করছেন। হুকুম পালন করছেন মানে এর আগে বলছে, এটা কোরআনে আসে নাই। এরপর আমরা বুঝতে পারলাম কি আরেকটা ওহিয়া আসছে, ওইটা আমার নবী বলেন এরকম অজস্র ওহি আছে, এটা আপনারা বলতেন না। ওইগুলো প্রেমিকগণ মনীষা যদি আমি গিয়ে মামারা সবাই কানু হয়ে যায় বুঝতে পারতাম এটা সম্বন্ধে জানে না। আসলের ময়দানে যে কত ইচ্ছা লাগে ওটা আসমানে তার চ্যানেল গ্রুপে থাকবো কি জানি সূর্য মিয়া চ্যানেল গ্রুপে থাকবে উপায় আছে মিয়া, আমার প্রস্তুতি থাকতো না। এত হারা বললে জায়গা শরীর আর এটা আমার বিচার করবো বই লিখতে থাকবো, আমার বিচার করতে দেবো ও বুঝছে ডরদা। আমি যে হাদিসগুলি পেয়ে বৃষ্টি করে আমি বলতেছি সব আজে আলোচনা ভুলে অলি বন্ধুরা কি করবো। আল্লাহ বলতেছে আমার অলি বন্ধু যখন হাসরের ময়দানে ফুলসেরাতের উপর থেকে তাদের একটা মোমের কোনা দিয়া আমি আলো বিচ্ছিন্ন করবো, মানে আলো কিরকম আলো। আল্লাহ বলছে একটা মোমের আলো যদি আমি দুনিয়াতে পাঠাই, দুনিয়া কোনোদিন কেমন পর্যন্ত অন্ধকার এক একটা আলো এরকম আলো দিব। তাইলে যদি 33,000 কোটি 33 কোটি যদি রুম থেকে 33 কোটি বালক জ্বলবো, কিরকম বালক, একটা বালক যদি দুনিয়াতে দুনিয়া কোনোদিন কেমন পর্যন্ত অন্ধকার হইত না। এই আলো আমার বন্ধু শরীরে দিয়ে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশির চোখে আনন্দিত হইয়া আমার গোলামি করতে দেখি, আমার হাবিবের গোলামি করতে দেখি। তখন তারা যখন ওই সুতার মতো ফুলসেরাত হাঁটতে যাবো, যখন হাঁটা শুরু করবো, তখন তার অনুসারী সে বলবো সব আমার পিছনে পিছনে হ্যাঁ আলো দিয়া আপনি কিন্তু আলো দিয়ে আপনি দেখবেন না ফুলসেরাত পার হইয়া। ওই বন্ধু আপনার যে মসজিদের আলো দিয়ে আপনি পিছিয়ে ফুলসেরাত পার হয়ে দিতে বুঝছেন, বুঝতে পারেন নাই ফুলসেরাত পার হয়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে নামাজ রোজা করবে তাহলে ইবাদত বন্দেগী ফুলসেরাত পার হবে, কি জীবন পারত না। ফুলসেরাত কেমন অন্ধকার আল্লাহ বলতেছে, কেমন অন্ধকার আল্লাহ নবী বলতেছে কেমন অন্ধকার। একটা মোমের কোনার মতো যদি অন্ধকার দুনিয়াতে পাঠাইতাম কেমন পর্যন্ত দুনিয়া আলোকিত হইত না, এত অন্ধকার থাকবো ফুলসেরাত। তাহলে এটার মধ্যে যদি আটতে দেওয়া হয় যা দিতে দেয় ফুলসেরাত পার হইলে কি জান্নাতে দেবে যেতে পারবো এই অন্ধকার দিয়া। অন্ধকার পুরে নিচে তো দুজো হট করে গিয়ে দুজো করবি, তো কেমনে যাবি বলতেছে আমার অলি বন্ধুর দোস্ত মিথ্যা থাকা, আমার অলি বন্ধুর সাথে জুড়ে থাকা, ও তার সাথে তার হাসতে যে যে বন্ধু পাব দুনিয়াতে বন্ধু পাচ্ছেন না, কোনটার লগে নেশা করার লগে হাসতে নেশা করার লগে। আপনি মনে করেন না আপনি আমাদের চেয়ার না, আপনি তো দোস্ত হ্যাঁ 24 ঘন্টা হ্যাঁ থাকে হ্যাঁ লগে আসবে। এই কারণে আমরা রফি মানে আদিতে রফি মানে বন্ধু, মানে আমার মুর্শিদ আমার বন্ধু। ওই ভালো বন্ধুর সাথে আমি চলি, হাসলে আমার একসাথে, বুঝতে পারছি না। আমার মিলা দেবো মানে বাবা দিয়েছে না একটা ছোট করে মিলা দিব, খালি ওই কথা বলতে গিয়ে সময় জায়গা কত লাখ খরচ হতো। 5,05,99,000 দুরূদ শরীফ পড়েন সবাই আলহামদুলিল্লাহ।
দুশো পঞ্চাশ হেওয়া নিলে পড়াশো দিন হ্যাঁ জিনিসটা না বলেছে 6,65,000 সবাই বলে একটা দুরুদে যদি আল্লাহ কবুল করে এই একটা দুরুদ ছিল আল্লাহ সবাই ক্ষমা করে আর হাবিবের গোলামি করে সব ক্ষমা যদি এটা দুরুদ শুরু করতে দুরুদ আল্লাহ মাসাল্লাহ জামা আপনার মহব্বত দিন যে যে দুরুদ করে এটা কাজ দিত না মহব্বতে করেন 5বার করেন যথেষ্ট এর মহব্বতে যদি তোমারে দেখতাম যদি তোমারে পাইতাম ওই সময় থাকতাম আমার জীবন ধন্য আমার বংশের জীবন ধন্য কেউ যদি নবীকে দেখে শুধু তার জীবন যে নবীকে দেখবো তার জন্য দুজন হারাম স্বপ্ন যদি দেখে তার জন্য দুজন হারাম হে আমার নবী নবী কি আমার নবী যাকে দেখলে দুজন হারাম হে আমার নবী চারটি বিষয় না অন্য নবীকে দেখলে দুজন হারাম এটা নাই আমার নবীকে দেখলে দুজন হারাম তার জন্য হে আমার নবী তো ভালোবাসা তৈরি করেন দেখেন কত কিছু আছে সবাই বসেন ভালোবাসা তৈরি করেন নবীর মহব্বতে দুধ পড়েন নবীর মহব্বতে মিলাদ করেন বেদাত যারা বলে বেদাত বোঝাতে কিছু হাত দেয় বেদাত মানে কি বেদাত দাঁত নাই আরে আমার সব দাঁত আছে কেন করতে দাঁত নাই তো বেদাত যে বুঝিল বেদাত তো এই যে সব কটা দাঁত আছে আমার সারা কি বেদাত কথায় বেদাত আর এটা তুই নিজে একটু বেদাত হ্যাঁ এই যে আপনার চশমা দিন চশমা বেদাত না চশমা ছিল হুজুর আরে নাম পাই কি করবো আরে বেদাত আরে সবাই নেই মানুষের রাস্তাটা